নমস্কার ভক্তগণ, এই পবিত্র রোপণী একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রোপণী একাদশী। এই পবিত্র রোপণী একাদশী 8 শ্রাবণ পবিত্র রোপণী একাদশী। 8 শ্রাবণ পবিত্র রোপণী একাদশী। এই পবিত্র রোপণী একাদশী যারা বহু বছর বিবাহিত, কোনো সন্তান হয়নি, বহু বছর যারা বিবাহিত কোনো সন্তান হয়নি, বহু ডাক্তার কবিরাজ বহু চিকিৎসা করেছ, নানা মন্দিরে গেছেন, ঠাকুর দেখিছ, কিন্তু বহু চেষ্টা খরচা করেও তোমাদের কোনো সন্তান হয়নি, নিঃসন্তান। তাই যাদের নিঃসন্তান, বহু চেষ্টা করেও সন্তান লাভ হয়নি, তারা এই পবিত্র একাদশীটি করবেন। এই পবিত্র একাদশী তারা করবেন যারা নিঃসন্তান। বহু মন্দিরে গেছো, মানস করেছ, মনোবাসনা তোমাদের পূর্ণ হয়নি, সন্তান লাভ হয়নি, তাই তাদের বলছি তোমরা এই পবিত্র একাদশীটি করো। এই পবিত্র একাদশীটি করলে সন্তান লাভ হবে। এই শ্রাবণ মাসের শুক্লা তিথিতে 8 শ্রাবণ এই পবিত্র একাদশী। এই পবিত্র একাদশীটি তোমরা করবে নিঃসন্তান যারা, কারণ এই পবিত্র একাদশীটি করেছিলেন মহিষজিৎ রাজা। মহিষজিৎ রাজা করেছিলেন, মহিষপতি গ্রামের রাজা, নাম মহিষজিৎ। মহিষজিৎ রাজা এই একাদশীটি করেছিলেন, তার কোনো সন্তান হয়নি বলে এই একাদশীটি করেছিলেন। সে রাজা হয়েও তার মনে অশান্তি, তার মনে এইটি তার অশান্তি ছিলেন। রাজত্ব তার ভালোভাবেই চালিয়েছিলেন। সে একদিন তার ব্রাহ্মণগণ ও প্রজাগণদের বললেন, হে ব্রাহ্মণগণ, তার পুরোহিত যে ব্রাহ্মণগণ এবং তার প্রজাগণদিকে বললেন, হে ব্রাহ্মণগণ, হে প্রজাগণ, আমার রাজত্বে আমি কাউকে কোনো দিন অভাব দিই নাই, আমি কারো অন্যায় করি নাই, এবং আমি কোনো ব্রাহ্মণ বা কোনো দেবতাদের ধন গ্রহণ করি নাই। তোমাদের আমি পুত্রের মতন ভালোবাসি, তাও আমার কেন সন্তান হয়নি, নিঃসন্তান। তখন ব্রাহ্মণগণকে ও প্রজাগণদের বললেন, যাও তোমরা দেশ বিদেশে ভ্রমণ করো, নানা মুনি ঋষিরখানে যাও, মুনি ঋষিরখানে তোমরা জানো যে আমার কীভাবে সন্তান লাভ হবে। তখন সেই রাজা আদেশে প্রজাগণ ও তার পুরোহিত দেশে দেশে আশ্রমে আশ্রমে ভ্রমণ করলেন, নানা মুনি ঋষির আশ্রমে ভ্রমণ করলেন। অবশেষে সে এক মুনিশ্রেষ্ঠ রমস মুনির আশ্রমে গেলেন। রমস মুনি, যে মুনিশ্রেষ্ঠ, সেই রমস মুনির কাছে যে দণ্ডবত করে সে রমস মুনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারণে এসেছো আমারখানে? যখন রমস মুনির প্রশংসা করলেন, বললেন, এত প্রশংসা করছো কেন? তখন সেই ব্রাহ্মণগণ, যে রাজ পুরোহিত ব্রাহ্মণগণ ও প্রজাগণ বললেন, আমাদের রাজ্যে রাজার কোনো সন্তান নেই, তাই সে কি এমন পাপ করেছে পরজন্মে যে তার কোনো সন্তান আজও নেই, তাই তার মনে এইটি তার সমস্যা, তার কি করে সন্তান লাভ হবে। তখন রমস মুনি বললেন, ধ্যান অবস্থায় জানতে পারলেন যে এই আগের জন্মে এক বৈশ্য ছিল, সে গ্রামগঞ্জে বাণিজ্য করে ঘুরে বেড়াত এবং একদিন জল তৃষ্ণা পেয়ে সে একটি পুকুরে যখন জলপান করবে, সেই পুকুরে একটি গাই একটি বাছুর জলপান করছিল, তাদের দিকে তাড়িয়ে সে নিজে জলপান করে। এই পাপে সেই নিঃসন্তান
তাই এই পাপের নিঃসন্তান। তখন সেই রমসমুনি বললেন, তোমরা সকলে প্রজাগণ ও রাজপুরোহিত এবং রাজা ও রানীকে সবাইকে বলো, এই শ্রাবণ মাসের শুক্লা পক্ষে যে পবিত্র একাদশী, সেই পবিত্র একাদশী পালন করো। রমসমুনি সে রাজপুরোহিত ও প্রজাগণদের বললেন যে তোমরা সবাই মেরে দেশে গিয়ে রাজা রানী ও তোমরা সকলে শ্রাবণ মাসের যে পবিত্র একাদশী শুক্লপক্ষে সেই পবিত্র একাদশীটি পালন করো। তাই রমসমুনির কথা মতো তারা দেশে ফিরে এসে রাজাকে সব বললেন, এবং রাজা ও রানী ও পুরোপুরোহিত প্রজাগণ সবাই মেরে সে শ্রাবণ মাসের শুক্লা একাদশী পবিত্র একাদশীটি পালন করলেন, এবং পবিত্র একাদশীটি পালন করে সেই রানী গর্ভবতী হলেন। তাই রাজার পুত্র সন্তান লাভ হলো। তাই আপনাদের বলছি ভক্তগণ, আপনারা এই শ্রাবণ মাসের এবছর 8 তারিখে পবিত্র একাদশীটি পালন করুন। দেখুন, নিশ্চয় ভগবানের কৃপায়, বিষ্ণু নারায়ণের কৃপায় আপনাদের সন্তান লাভ হবে। এইটি যাদের সন্তানহীনতা তারা এই একাদশীটি অবশ্যই পালন করবেন। এই শ্রাবণ মাসের শুক্লা পক্ষে পবিত্র একাদশী। কিন্তু এই পবিত্র একাদশীতেই এবছর এইটি শয়ন একাদশী বলেও এইটিতেই শয়ন করবেন ভগবান। আষাঢ় মাসে যে শয়ন একাদশী ছিল সেই শয়ন একাদশীতেই ভগবান শয়ন করেনি। জ্যৈষ্ঠী মাসটি পুরুষোত্তম অধিক মাস হওয়ার কারণে আষাঢ় মাসে যে শয়ন একাদশী সে 25 তারিখে গেছে, সেই একাদশীতে ভগবান শয়ন করেনি। এই পবিত্র একাদশীটি শয়ন একাদশী ও বলা হয়। এই একাদশীতেই ভগবান শয়ন করবে। এই একাদশীটি শয়ন একাদশীও, এই একাদশীতেই ভগবান শয়ন করবে, এবং শয়ন একাদশী ও পবিত্র একাদশী। তাই এই শয়ন একাদশীও এইটি। তাই আপনারা একাদশী কখনো তোমরা না যদি করো, নিঃসন্তান যাদের বলছি, এই একাদশীটি অবশ্যই করবেন। একাদশীর নিয়ম এইটি নির্জলাভাবে করতে পারলে আরও ভালো। নির্জলাভাবে করতে পারলে কিন্তু আত্মাকে কষ্ট দেওয়া, কিন্তু তাও তোমরা নির্জলভাবে হয়তো করতে পারবে। অনেক খরচা করেছো, ডাক্তার কবিরাজ, অনেক মন্দিরে গেছো, তার চেয়ে নিজের আত্মাটাকে একটু কষ্ট দিয়ে নির্জল একাদশীভাবে পালন করলে হবে। এই একাদশীর দিন আপনারা নির্জলা যদি পালন করেন তাহলে ভালো। না হলে একাদশীতে লৌবি শস্য, চালের জিনিস, গম, আটা, সুজি, ময়দা এই সকল খাওয়া নিষিদ্ধ। লৌবি শস্য খাওয়া নিষিদ্ধ। তোমরা সাবু পায়েস এবং সাবুর যে খিচুড়ি ঘি দিয়ে রান্না করতে হবে, তেল চলবে না, সাদা তেলও ভেজাল থাকে। ঘি দিয়ে রান্না করে লাউ, কুমড়া এই সকল সবজি রন্ধন করে খেতে পারো, কিংবা সাবুর পায়েস, সাবু পলোয়া যদি করতে পারো পলোয়া, নাহলে ফল জল খেয়েও, আপেল কলা এই সকল খেয়েও এই পালনটি করবে। ভক্তগণ, এই ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং 5 জনকে এই ভিডিওটি শেয়ার করবে, এবং কমেন্টে লিখবে হরি নারায়ণ, হরি নারায়ণ।